এই সমাজে ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই। এই বাংলাদেশের মাটিতে ভালো মানুষ টিকতে পারবো না, এক কথায়। কারণ ভালো মানুষ কেন টিকতে পারবো না, দেখেন, একটা শপিং মল, পাঞ্জাবি বিক্রেতা, সে পাঞ্জাবি বিক্রি করবে সীমিত লাভে। জনগণকে সে সীমিত লাভে পাঞ্জাবি বিক্রি করে তারপরে সে দিবে। তার সীমিত লাভ করলে এটা থেকে তার চলতেছে। কিন্তু আসলে কি জানেন, আমরা কিছু মুখোশধারী লোক আছি, পাশে বসবাস করি, একই জায়গার মধ্যে দোকান তার, অথচ পাশের দোকানদাররা তারা কেন 4500 টাকার পাঞ্জাবি কিসের জন্য 300 টাকা বিক্রি করবে? আরে ভাই, সে যদি 300 টাকা বিক্রি করতে পারে একটা পাঞ্জাবি, তাও প্রফিট সহ, তে তোরা প্রফিট সহ যদি 4500 টাকা বিক্রি করস, 4500 টাকা বিক্রি করস, তাহলে সাধারণ মানুষের রক্ত চুষিয়া খাইতেছস না? এই কথাটা কি আমি ঠিক বলছি? এরা তো রক্ত চুষিয়া খাইতেছে। যেরকম একটা সাধারণ কথা আমি বুঝাই, আমাদের ঈদ উপলক্ষে কিন্তু ছুটি পাইছি 7 দিন। 7 দিন ছুটি পাইলে কি হবে? যেদিন আমরা ছুটি পাইছি এরপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিছি। গাড়ি ভাড়া মনে করেন 50 টাকার ভাড়া হচ্ছে 150 টাকা। 50 টাকার ভাড়া যদি ওরা 150 টাকা নেয়, তাহলে এটা কি হইতেছে? এটারে কি বলবেন আপনি? চুরি না ডাকাতি? এটা কিন্তু চুরি না, এটা ডাকাতির চেয়েও বড়। আপনারে পিস্তল ধরা লাগতেছে না, মুখে খালি বলতেছে যাইলে যাইবেন, না হইলে নাই। তারার কথা একটা, যাইলে যাইবেন, না গেলে নাই। কিন্তু আমাদের তো বাধ্যতামূলক, বাড়িতে যেহেতু যাওয়া হবে, তারপরে আমরা কিন্তু এই ভাড়াটা দিতে চাই। কিন্তু আসলে কি জানেন, বাংলাদেশে আইন সংস্থা এত দুর্বল। যদি প্রত্যেকটা জায়গার মধ্যে এসব নিয়ে তদন্ত করতো, তাহলে কিন্তু আসলে আরো সুন্দর হইতো বাংলাদেশটা। তাই আমরা আসলে বুঝতে পারি না কোন নিয়মে চলতেছে, কি নিয়মে চলতেছে, এটাই আমরা বুঝি না। তে সবাইকে বলি এসব বিষয় থেকে সচেতন থাকাই ভালো। আর ভালো মানুষ এই বাংলাদেশে, ভালো মানুষ জীবনে টিকতে পারবো না। আপনার যতই ভাইরাল করেন, যত কিছুই করেন, এটাতে লাভ নাই ভাই। কারণ এটা চলতেই আছে এইভাবে। কারণ একটা ভালো মানুষ সমাজের মধ্যে টিকে থাকলে খারাপ মানুষরা এই ভালো মানুষটাকে টিকে থাকার জন্য তারা দিবে না। এটা বাস্তব কথা। আপনারা রাগ করেন বা যেটাই করেন, এটাই রাইট।